ওয়েলকাম টু লার্নিং নেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা খুবই মনোযোগ সহকারে লেখাপড়া করতেছো। আজকের এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 7 এর লেসন 1 থেকে 1 টু 2 নিয়ে আলোচনা করব। দেখো, লেসন 1 টু 2 এর নামটা কি? মেকিং রিকোয়েস্ট। মানে রিকোয়েস্ট অর্থ হচ্ছে অনুরোধ, মেকিং মানে হচ্ছে তৈরি করা। তো আমরা যখন অনুরোধ করে কাউকে কোনো একটা কিছু বলি, সেটাকেই মানে সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে আশা করি। দেখো কিভাবে অনুরোধগুলা তৈরি করা যায়। মেকিং মানে হচ্ছে তৈরি করা, রিকোয়েস্ট মানে অনুরোধ। অনুরোধটা তৈরি করা যায় সেগুলো আমরা দেখি। দেখো, অ্যাক্টিভিটি এ তে কি বলছে? লুক, লিসেন অ্যান্ড সে। বলছে দেখো, শোনো এবং বলো। দেখো, এখানে একটা ছেলে আর এখানে হচ্ছে একটা মেয়ে কি করতেছে। দেখো, ও একটা শার্পনার নিতেছে আর একটা পেপার নিতেছে, তাই না? একটা শার্পনার, না, হ্যাঁ, শার্পনার বা ইরেজার, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা হবে। তো সেটা নিচ্ছে, মেয়েটা থেকে দুইটা জিনিস, একটা নিচ্ছে আর একটা নিতেছে, এরকম কিছু আমরা দেখতেছি, তাই না? তাহলে দেখো, এখানে গার্ল আর বয়, হ্যাঁ, ছেলে এবং মেয়ে। গার্ল প্রথম কি বললো যে এক্সকিউজ মি, হ্যাঁ, হ্যাঁ, ক্যান আই বরো ইউর ইরেজার। বলছে ক্যান আই বড় ইউর ইরেজার। ক্যান মানে, হ্যাঁ, ক্যান মানে পারা। তো বড় মানে হচ্ছে ধার করা, মানে ধার করা। ইউর মানে তোমার, ইরেজার মানে হচ্ছে যেটা দিয়ে ইরেজ করা হয়, হ্যাঁ, মানে মুছা হয়। যেমন তোমরা পেন্সিল দিয়ে লিখে তারপর ওটা আবার মুছো না, সেই যে সে যেটা দিয়ে তোমরা মুছো সেটাকে কি বলে? ইরেজার। বলছে এক্সকিউজ মি, হ্যাঁ, বলছে এক্সকিউজ মানে হচ্ছে যে ক্ষমা করা, অথবা যে তো আমরা বলি না যে যদি তুমি কিছু মনে না করো তাহলে আমাকে কি তোমার ইরেজারটা দিবে, ধার দিবে, ঠিক এরকম। তো এক্সকিউজ মি, হ্যাঁ, মেয়েটা বললো কি এক্সকিউজ মি, যদি তুমি কিছু মনে না করো তাহলে ক্যান আই বড়, আমি কি তোমার আমি কি ধার নিতে পারি ইউর ইরেজার, তোমার ইরেজারটাকে আমি ধার নিতে পারি? তখন দেখো, বয় মানে ছেলেটা কি বললো? শিওর, যে অবশ্যই। ছেলেটা কি বললো? যে অবশ্যই। তারপর কি বললো? যে হেয়ার ইউ আর। তখন এই যে ছেলেটা দেখো, এই যে ইরেজারটা, হ্যাঁ, তাকে আগাই দিয়ে বলতেছে কি হেয়ার ইউ আর, এই যে এখানে, এই যে নাও। হ্যাঁ, ওই যে দোকানদারকে যেভাবে টাকা দিচ্ছিলা, হ্যাঁ, মেয়েটা টাকা দিছিল যে হেয়ার ইউ আর, মানে টাকা দেওয়ার সময় কি বলছে? হেয়ার ইউ আর। তো ও দেখে এখানে ইরেজারটা দেওয়ার সময় কি বলতেছে? হেয়ার ইউ আর, মানে সে ইরেজারটা তাকে দিচ্ছে। তারপর দেখো, গার্ল, মেয়েটা বলল যে থ্যাঙ্কস, মেয়েটা তাকে, ছেলেটাকে ধন্যবাদ দিল। ঠিক আছে, তারপর বলছে যে তখন মেয়েটা আবার বলল যে ক্যান আই ইউজ ইউর শার্পনার টু। বলছে ক্যান আই ইউজ, আমি কি ব্যবহার করতে পারি, ইউজ মানে ব্যবহার করা, ক্যান আই ইউজ, আমি কি ব্যবহার করতে পারি ইউর শার্পনার, তোমার শার্পনারটা, টু, তোমার শার্পনারটাও কি আমি ব্যবহার করতে পারি? হ্যাঁ, মেয়েটা আবার কি বললো? ধন্যবাদ দিয়ে কি বললো? ক্যান আই ইউজ ইউর শার্পনার টু, আমি কি তোমার শার্পনারটাও ব্যবহার করতে পারি? শার্পনারটা কি? যেমন তোমাদের পেন্সিলটা মানে একটু ভেঙে যাওয়া তখন তোমরা যে সরু করো, তীক্ষ্ণ করো, সেটা কি বলে? সেটা যে যন্ত্রটা দিয়ে করো সেটা হচ্ছে শার্পনার। হ্যাঁ, তখন ছেলেটা বলল যে বয় কি বললো দেখো? আই অ্যাম সরি, মানে আমি দুঃখিত। সরি মানে দুঃখিত, আমি দুঃখিত। আই ডোন্ট হ্যাভ, আমার নেই। ডোন্ট হ্যাভ মানে কোনো একটা কিছু না থাকা। আই ডোন্ট হ্যাভ, আমার নেই এ শার্পনার, মানে আমার শার্পনার নেই। ঠিক আছে? তারপর মেয়েটা দেখো, গার্ল কি বলল? দ্যাট ইজ ওকে, দ্যাটস ওকে। হ্যাঁ, অথবা কিভাবে বলতে পারো? দ্যাট ইজ ওকে, মানে ও, তখন মেয়েটা কি বলল? দ্যাট ইজ ওকে, মানে এটা ঠিক আছে, মানে তোমার কাছে যে শার্পনার নেই, এটা ওকে, এটা ঠিক আছে। তারপর মেয়েটা কি বলল? যে থ্যাঙ্কস এনিওয়ে। হ্যাঁ, সে কি তখন কি বলল? যে ধন্যবাদ, যাই হোক, ধন্যবাদ। হ্যাঁ, এনিওয়ে হচ্ছে যাই হোক, ধন্যবাদ তোমাকে। মানে ওই যে মেয়েটা তার কাছ থেকে ইরেজারটা বড় নিল, হ্যাঁ, এজন্য তাকে বলো যে থ্যাঙ্কস এনিওয়ে। ঠিক আছে, যাই হোক, ধন্যবাদ, যদিও সে শার্পনারটা পায়নি। তারপর তাকে
ওই যে একটা জিনিস যে ধার নিছে সেটার জন্য তাকে কি বলল? থ্যাঙ্কস এনিওয়ে। ধন্যবাদ, যাই হোক ধন্যবাদ। তখন বয় বলল, তখন ছেলেটা বলল, "কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ?" হ্যাঁ, তখন ছেলেটা বলল, "কুড আই হ্যাভ?" আমি কি পেতে পারবো? সাম পেপার কিছু কাগজ প্লিজ। তখন ছেলেটা মেয়ের কাছে কি করলো? কিছু কাগজ ধার চাইলো। কিছু কাগজ চাইলো। কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ? মানে দয়া করে আমাকে কিছু পেপার দিবে? দেখো এখানে কিন্তু অনুরোধ করতেছে। তো অনুরোধ করার সময় কি ওয়ার্ডগুলো আমরা ইউজ করি? কুড আই হ্যাভ, ক্যান আই, ক্যান আই হ্যাভ, অথবা ক্যান আই বরো, ক্যান আই ইউজ, এই যে ক্যান আই, হ্যাঁ, কুড আই, তারপর এইসব সেন্টেন্সগুলো যখন আমরা তৈরি করি তখন আমরা কি বলি? যেমন এটার আগে প্রথমে কি বলছে? এক্সকিউজ মি, মানে যদি তুমি কিছু মনে না করো, হ্যাঁ। তারপর এখানে বলছে কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ, মানে দয়া করে, প্লিজ মানে দয়া করে আমি কিছু কাগজ পেতে পারি? হ্যাঁ, মেয়েটাকে বলল। তখন মেয়েটা বলল কি? শিওর, যে অবশ্যই। টেক ইট। এই যে দেখো মেয়েটা পেপারটা তাকে আগায় দিয়া বলল যে টেক ইট, নাও, এটা নাও। মানে পেপারগুলো আগায় দিয়া কি বলল যে টেক ইট, মানে এটা নাও। টেক মানে নেওয়া, ইট মানে ইহা, মানে কাগজটাকে বোঝাচ্ছে। তারপর দেখো বি পেয়ার ওয়ার্ক, বি অ্যাক্টিভিটিতে কি বলছে? পেয়ার ওয়ার্ক মানে জোড়া কাজ। মানে হচ্ছে যে তুমি এবং তোমার ফ্রেন্ড মিলে এই অ্যাক্টিভিটি, এই ডায়ালগের মধ্যে যে বিষয়গুলা এখানে কথাবার্তাগুলা বলা হয়েছে সেগুলা তোমরা দুই বন্ধু মিলে এই একই কাজগুলা সত্যিকার ভাবে করবে এবং এই ডায়লগগুলা তোমরা একে অন্যকে বলবে। দেখো একটা ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি এ তে যে কথাবার্তাগুলা বলছে তুমি তোমার ফ্রেন্ড, হ্যাঁ, একসাথে হয়ে এই একই কাজগুলা করবা এবং এই ডায়লগগুলা, এই কথাবার্তাগুলা ইংরেজিতে বলবা। ঠিক আছে? তারপর দেখো কি বলছে এখানে? ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষা থেকে এখানে মনোযোগ দেওয়া বা হ্যাঁ, ফোকাস করা, মনোযোগ দিতে বলতেছে। তাহলে এখানে কি বলছে যে সিতে মেকিং রিকোয়েস্ট, মানে তোমরা রিকোয়েস্ট, অনুরোধ কিভাবে তৈরি করবা। তো অনুরোধ তৈরি করার জন্য সেন্টেন্সগুলোতে, বাক্যগুলোতে কি করতে হয়? ক্যান আই, ক্যান আই, মানে ক্যান আই বড়ো ইউর পেন? দেখো এখানে কি বলছে? ক্যান, তারপর এখানে আই, ক্যান আই বড়, ধার নিতে পারি ইউর পেন, তোমার কলমটিকে আমি ধার নিতে পারি? তাহলে প্রথমে এই সেন্টেন্সগুলো তৈরি করার জন্য, রিকোয়েস্ট মেকিং করার জন্য শুরুতে কি আসে? ক্যান আই। তারপর দেখো এখানে কুড ইউ, কুড ইউ গিভ মি সাম পেপার? হ্যাঁ, তুমি কি আমাকে কিছু পেপার দিতে পারবে? তাহলে এখানে কি বসলো? কুড, তারপর ইউ। হ্যাঁ, তাহলে ক্যান এবং কুড এগুলা আগে বসিয়ে আর সেন্টেন্সের বাক্যের আগে বসিয়ে আমরা রিকোয়েস্ট, অনুরোধ, অনুরোধ টাইপের সেন্টেন্সগুলো আমরা মেক করতে পারি, তৈরি করতে পারি। কুড ইউ গিভ মি সাম পেপার? তুমি কি আমাকে কিছু পেপার দিতে পারবে? আর ক্যান মানে পারা, আর এর হচ্ছে পারবে। হ্যাঁ, ভবিষ্যতে যে সেন্টেন্সগুলা আমরা, অনুরোধ টাইপের সেন্টেন্সগুলো আমরা তৈরি করি সেগুলোর আগেই সাধারণত এই কুডগুলা বসে। হুম, তারপর ক্যান হচ্ছে পারা। ঠিক আছে? তাহলে আমরা অনুরোধ টাইপের সেন্টেন্সগুলা তৈরি করার ক্ষেত্রে আমরা ক্যান এবং কুডটা আগে বসাবো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। তোমাদের পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আ আ খুব ভালোভাবে আমি অনুরোধ করতেছি তোমরা অবশ্যই দেখে নিবে। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই।